প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। যে পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। দলীয় প্রতীকে এই যে নির্বাচন যেটি ছিল স্থানীয় পর্যায়ের, এটি বাতিল করতে হবে। দুদক নামক যে প্রতিষ্ঠানটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠান বানিয়েছে, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানিয়েছে। যে আমরা যে মৌলিক সংস্কারের কথা বলছি, এটি কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয়, 2/3 ভোট নিয়ে একটা সংশোধনী নয়, বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে। আমাদের এই যে শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী বা স্বৈরাচারী যে প্রবণতাটা, এই প্রবণতার যে উপকরণগুলো চিহ্নিত করতে হবে। এই উপকরণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেমন এককেন্দ্রিক যে ক্ষমতা নিয়োগগুলো হতো, পক্ষপাতমূলক যে নির্বাচন ব্যবস্থাগুলো আমরা দেখেছি, এবং নিয়ন্ত্রিত বিচার বিভাগের যে উদাহরণ আমরা দেখেছি, এই জায়গাগুলোতে কাজ করা। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো যেন গঠন করা হয়। বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন যে কমিশনগুলো ছিল, সাংবিধানিক ব্যবস্থা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক পদে নিয়োগ, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, দুদক সংস্কার, স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার, এবং জনপ্রশাসন সংস্কার। এগুলো হচ্ছে টপিক যেগুলো নিয়ে আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি। দলীয় প্রতীকে এই যে নির্বাচন যেটি ছিল স্থানীয় পর্যায়ের, এটি বাতিল করতে হবে। এই একটা প্রসেসের মধ্য দিয়ে রুট পর্যায়ে ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এই একটা প্রসেসের মধ্য দিয়ে ভালো মানুষগুলো, যারা কোনো দলের ছিল না কিন্তু স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় বা ব্যক্তিত্বের জায়গা থেকে মানুষ তাদেরকে ভোট দিত, নির্বাচিত করত, এবং তারা জনমানুষের সেবা করার চেষ্টা করত, সেই মানুষগুলো কিন্তু ওই যে একটা ট্যাগ লেগে যাবে তাদের, এই ট্যাগটা দলীয় ট্যাগ না লাগানোর জন্য এই মানুষগুলো রাজনীতি থেকে সরে গিয়েছে। সো ভালো মানুষগুলো যে জনপ্রতিনিধি হওয়া থেকে বিমুখ হয়ে গিয়েছে, এটি আবার ফিরিয়ে আনতে হবে। নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার আধিপত্য ছিল, এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে। পুনরাবৃত্তি করেছি যে ভোটারদের বয়স যেন 16 করা হয়, এবং প্রার্থীর বয়স নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যেন 23 করা হয়। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং প্রতিনিধি বৃদ্ধির ক্ষেত্রে আমরা সরাসরি 100 আসনে নারী সংসদ সদস্যের কথা বলেছি। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের 33-3 অনুচ্ছেদের যে প্রতিরোধমূলক আটকের যে ধারা, এই ধারাটি আমরা সংস্কার করার কথা বলেছি। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 মেয়াদে থাকতে পারবেন। দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। আমরা বলেছি যে পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি আমাদের জায়গা থেকে। সেখানে পরিকল্পনা রিলেটেড, যেটা আমাদের মন্ত্রণালয় রিলেটেড, জনপ্রশাসন মন্ত্রণালয় রিলেটেড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড, স্পেশালি এই 4টা মন্ত্রণালয় বা সংসদীয় যে আমাদের স্থায়ী কমিটিগুলো থাকে, এই ক্ষেত্রে ওই স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে হতে হবে। ফ্যাসিবাদী কাঠামোর যে বিলোপ করতে চাই, এই বিলোপ সাধনের জন্য এই ক্ষমতার ভারসাম্যটা প্রয়োজন। দুদক নামক যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা আসলে রাজনৈতিক যে ক্ষমতাসীন দলগুলো, আমরা এর আগে আওয়ামী লীগকে দেখেছি, রাজনৈতিক দলের প্রতিষ্ঠান বানিয়েছে, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানিয়েছে। তো সেই জায়গায় দুদককে যেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই দুদকের 32-ক ধারাটি বাতিল করতে হবে।